এই যে আপনি, আমি পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে রেখেছি কোন সময় পুজোয় বসতে হবে। আপনি চান টান করে তৈরি থাকবেন, আর দাঁতে কিন্তু কুটোটি কাটবেন নাই। এই কুটোটি কাটবে না মানে? উপোস দিতে হবে। আমার উপোসে বড় ভয়। উপোস দিন, দিন দিন তো দাদার মতো শরীরে চর্বি বাড়ছে, এরপর তো শরীর খারাপ করবে নাকি? এই দেখ আমাকে কি সব বলছে। আমার ফিগার যথেষ্ট ভালো। সত্যি তো তোমার ফিগার যথেষ্ট ভালো, তাহলে আমার ফিগার? ওই দেখ শুরু হয়ে গেল, মায়েরও শুরু হয়ে গেল, আবার রাত্রি বৌদিরও শুরু হয়ে গেল। আরে এসব ছাড়, একটা জিনিস যেটা বুঝলাম সেটা হলো এই বাড়িতে সরস্বতী পুজোও হচ্ছে, আর আমার বাবার আর জেঠুর হাতে খড়িও হচ্ছে। হাতে খড়ি? হ্যাঁ, এই যে আপনি তাড়াতাড়ি ঠাকুর ঘরে প্রতিমাটাকে নিয়ে চলে যান, যান, আর সবাই মিলে বলো সরস্বতী মাই কি জয়, সরস্বতী মা কি জয়, বলো সরস্বতী মা কি জয়, সরস্বতী মা কি জয়, সরস্বতী মা কি জয়। তুমি স্টিফেন হকিং জানো? আইনস্টাইনের নাম জানো? জানি, ওনার রিলেটিভিটি এগুলা স্কুলে পড়ি নাই, আমি গ্রামের পাঠাগারে গিয়ে এগুলো পড়েছি। তোমার প্রিয় সাবজেক্ট ফিজিক্স? আমার সবচেয়ে ভালো লাগে অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন। আমি ইতিহাসও পড়ি, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, এদের কাহিনীও পড়ি। এই মানুষগুলান হারায় গেছে, এদের চরিত্রগুলা আর সমাজে ফিরে আসে নাই। যেদিন এই চরিত্রগুলান আবার পৃথিবীতে ফিরে আসবে না ছবি বাবু, সেদিন আবার পৃথিবীটা পাল্টে যাবে, পাল্টায় যাবে। কিরে ফুলদা, কি হলো? শ্রদ্ধা বেড়ে যাচ্ছে মেয়েটার উপরে। কলমে কালি ছিল না বলে পরীক্ষার শেষ প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি। এরকম গ্রামে কত গরিব স্টুডেন্টদের কাছে কলম কেনার পয়সা নেই, আর এখানে আমরা খোলাম খুচির মতন টাকা উড়িয়ে যাচ্ছি। জানিস পাবলি? কি ফুলদা? আমি ঠিক মেয়েকে ভালোবেসেছি। She is the right one. I love her. I love her. ওকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। ওকে পড়াবো, আমি অনেক দূর পড়াবো। ওর স্বপ্ন পূরণ আমি করব। ও IFS হতে চায়, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। ও বন দফতরে অফিসার হতে চায়, তাই হবে। আর ওর এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমি নিলাম, আমি। পিসে, পিসে, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? বাড়িতে সরস্বতী ঠাকুর এসছে জানো? না, সরস্বতী ঠাকুর এসছে সেটা জানি না, তবে বাড়িতে মা লক্ষ্মী এসছেন সেটা জানি। মা লক্ষ্মী এসছে? কখন এলো? কেন? মাধবী বাড়ির লক্ষ্মী বউটি। ও, তোমার এই লক্ষ্মী বউটি সরস্বতীর সামনে হাতে খড়ি দেবে? বেশ হয়েছে, যা হয়েছে বেশ করেছে। আচ্ছা, সারা জীবন পড়াশোনা না করে তুই কি ঘুরে বেড়াবি? তো ছেলেমেয়েরা এত লেখাপড়া করছে, এরপর যখন ওদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে তখন তো বলবে যে দাদু পড়াশোনা জানে না। হ্যাঁ, তখন ওদের কিরম লাগবে বল তুই? হ্যাঁ, ধর তোকে জিজ্ঞেস করলো এই এটার মানে কি, ওটার মানে কি, তুই কিছু বলতে পারবি? তুমি দেখছি মাধবীর হয়ে কথা বলছো। তা কার হয়ে কথা বলবো? মা, ও মা, মা কি হলো? আরে আমাকে বলছে নাকি উপোস করে সমস্ত কাজ করতে হবে। হ্যাঁ, পুজোর কাজ করতে গেলে তো উপোস করতেই হবে, যে পুজোর যে নিয়ম। হ্যাঁ,
আচ্ছা শোন, এই কলসিতে গঙ্গা জল আছে, তুই এটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে আয়। আমি কলসি বইবো? হ্যাঁ বইবি না কেন? কেন তুই কি একেবারে পটির বিবি নাকি? আমি পারবো না। পারবি না? না। মাধবী, আরে মাধবী, মাধব যাচ্ছি। সারাক্ষণ খালি মাধবীর ভয় দেখাচ্ছে, ভাল লাগে না আমার। চান করাচ্ছে, গঙ্গা জল পাচ্ছে, আর কত কি করাবে যেন জুজু, ভাল লাগে না। এ কি দৃশ্য দেখছি? হ্যাঁ, কাকে গঙ্গা জলের কলসি? বাপ রে বাপ, সারাদিন তো কোনো নড়াচড়া নেই, গান্ডে পিন্ডে গিলছো, টিভি দেখছো আর কুটকাচালি করে বেড়াচ্ছে। কি দৃশ্য! এই বাজে কথা বলবি না তো, একদম বাজে কথা বলবি না। সারাক্ষণ খালি মজা করছে। এই দেখো কি আশ্চর্য। দাদা শোন, মাধবী বললো 2-3টে ব্যায়াম করতে হবে, বুঝলি? কি ব্যায়াম? আসন আসন, তোকে যোগাসন করতে হবে। কি করতে হবে? যোগাসন, মানে তোর তো উচ্চ রক্তচাপ আছে না, সেই কারণে যোগাসন করতে হবে। বাবা, বাবা কি? মাধবী বলেছে জুতো কিনতে হবে। তোমার পায়ের মাপ কত? জুতো কিসের জন্য? সকালে কি পরে হেঁটেছো? কেন চপ্পল পরে? চপ্পল পরে হবে না, জুতো পরতে হয়, হাঁটার জন্য আলাদা জুতো হয়। দেখ সবুজ, একদম জ্বালাবি না। একে হাতে খড়ি, তারপর চপ্পল ছেড়ে জুতো বাড়াচ্ছে। হ্যাঁ, তুই যখন যোগাসন শেখাতে এসছিস, মাধবীকে গিয়ে বল আমি যোগাসন করতে পারবো না। মাধবীর চামচাগিরি করা হচ্ছে। আমি চামচাগিরি করছি? আমি চামচাগিরি? আর তুমি কি করছো? শ্বশুরগিরি? হ্যাঁ, বৌমার কথায় উঠছো বসছো? বাবা, বৌমার কথা আমি উঠছি বসছি? হ্যাঁ। আমি সে শর্মাই নই। হ্যাঁ, আমি পুষ্পরঞ্জন চৌধুরী, আমি কাউকে পরোয়া করি না। তুই আমাকে জব্দ করতে পারলো না? আরে বাবা, মা হলো গিয়ে নরম মাটির মানুষ, হবে না। আরে এ হলো গিয়ে জংলা হাঁটার মাধবী, বুঝতে পেরেছো? সিধা সিধা করে চলে, লতিয়ে নয়। এই বাবা, বাবা কি তোমাদের খাবারে নতুন চার্ট হয়েছে। চাট হয়েছে মানে? হ্যাঁ, ডক্টরের সঙ্গে কথা বলে চার্ট করেছে। চাট অনুমতি দিয়েছে? চাট খাওয়ার? কি ভালো দাদা, চাট খাওয়ার অনুমতি দিয়ে চা অল্প একটু হবে কেমন? হ্যাঁ, আচ্ছা তোরা কি বলতো? বাবা ওটা চার্ট নয়, চার্ট চার্ট। চাট 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 কি? চার্ট মানে তালিকা। কিসের তালিকা? কি খাবে আর কি খাবে না তার তালিকা। যা বাবা, দুমুটো খাই সেটাও জুটবে না? না জুটবে না বলেছে। কি লিখেছে? লিখেছে প্রাক। দেখি 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 কি লিখেছে। আরে কি প্রাপরা করছিস? উফ, ফুলদা ওটা প্রাণীজ প্রোটিন। প্রাণীজ মানে? অ্যানিমাল প্রোটিন। অ্যানিমাল প্রোটিন কম খেতে হবে। প্রোটিন? বাবা ওটা প্রোটিন নয়, ওটা হলো গিয়ে প্রোটিন। তো তার ভাল লাগছে না, আমি এই সংসার থেকেই চলে যাব। দাদা, যেটু গাড়ি ডাকবো? কেন? তুমি বললে কোথায় যাবে? ইয়ার কি বলছিস আমার সঙ্গে? মারোটা দেখ। তুমি তো বলে যাবে। আরে দৌড় বলেছি যে সংসার থেকে চলে যাব। একে হাতে খড়ি, তারপর চপ্পল, তারপর প্রাণী। আরে বাবা, প্রাণীজ প্রোটিন, প্রাণীজ প্রোটিন, ওই যে বলে না অলামিল। কাকা ওটা অ্যানিমাল প্রোটিন। ওই আর সেই মাধবী আমাদের সবাইকে পাগল করে দেবে। শোন সবুজ, আমি তোর সামনে হাত জোড় করছি, তোর বউয়ের চামচাগিরি বন্ধ কর, বাবার কথা একটু ভাব। আচ্ছা আমি হাতে খড়ি দিয়ে কি করবো বলতো? পড়বে বাবা। তোমার কত টাকা বাবা, তুমি তোমার ছেলে মেয়েদের দামি দামি স্কুলে পড়িয়েছো, তুমি টাকা জুগিয়েছো। আমরা বিদেশে পর্যন্ত পড়তে গেছি, আমরা হাইলি এডুকেটেড। আর মাধবী ফিজিক্সে 198 পেয়েছিল। তোর বাবার মতো লোকেদের না আমি বাড়ির কাজের লোক রাখি না। তা আপনি কে? আমি কে মানে? হ্যাঁ, আপনার বাবা কি? এই তুই আমার বাবা তুলছিস? আপনিও তো তখন থেকে আমার বাবা তুলে কথা বলছেন। বেশ করেছি, বাবা তুলেছি। আমি কি জানিস? আমি তো শ্বশুর মশাই। তো তাই বলে আপনি আমার বাবা তুলে কথা বলবেন? বলবো না? চরণ দাস হাড়িয়া খেয়ে পড়ে থাকে, খেতে খামারে কাজ করে, আর তার মেয়ে কথায় কথায় এসে আমাকে হুকুম করছে। এই তুই জানিস আমি কে? আপনি কে আমি জানি, আপনি পটলা দর্জির ছেলা। মাধবীলতা, মাধবীলতা।